বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। বর্তমান মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এইচপি দলের মেন্টর হিসাবে এবং হাতে বলে একটা গ্লাভস দেখা যাচ্ছে। আসলে থ্রো করার পরে এই গ্লাভস দিয়ে জোরে বলগুলো ধরে কোচ এবং যারা কোচিংয়ের দায়িত্বে থাকেন। তো মাহমুদুল্লাহ রিয়াদের কোচিং ক্যারিয়ার বলেন বা একজন ক্রিকেটার বাদে ক্রিকেট সংশ্লিষ্ট পরামর্শক বলেন, সেটাই হচ্ছে এই এইচপি দলের সাথে তার প্রথম। এবং এই যে টিমটা দেখতে পাচ্ছেন, এখানে মৃত্যুঞ্জয় চৌধুরী আছে, জিসান আলম আছে, তারপরে অনূর্ধ্ব-19-এর বিশ্বকাপ জেতা রাকিবুল ইসলাম আছে। এরকম যারা জাতীয় দলে নাই, জাতীয় দলের বাইরে যারা পারফর্ম করতে চায় বা পারফর্ম করার জন্য জাতীয় দলের বি টিম এটাকে বলা যায়, সেটা হচ্ছে এইচপি টিম। এইচপি টিমের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। এখন যে সেশনটা চলছে সেটা হচ্ছে থ্রোয়িং সেশন। এখানে বল রাখা আছে এবং বলগুলো ধরে অনেক জোরে থ্রো করতে হবে। সামনে নেট আছে, নেট বরাবর থ্রো করতে হবে। এবং এই থ্রোয়িং সেশনটা, থ্রোয়িং পজিশনটা কেমন হওয়া উচিত সেটাই হেড কোচ বুঝিয়ে দিচ্ছিলেন। এবং থ্রোয়িং পজিশন, হাতের ব্যালেন্সটা কেমন হওয়া উচিত, মাজার ব্যালেন্সটা এবং পায়ের ব্যালেন্সগুলো কেমন হওয়া উচিত, সব কিছু দেখে দেখে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন হেড কোচ। এবং এরপরে হেড কোচ এসে আবার মাহমুদুল্লাহ রিয়াদ যে মেন্টর আছেন এই টিমের, মেন্টরের সাথে আরও সলা পরামর্শ করছিলেন। আসলে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যে সমস্ত লিজেন্ডারিরা ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে বা অবসর নিয়েছে, খেলাকে বিদায় বলেছে, তাদেরকেও যেন এই ক্রিকেটের উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। সবসময় বাইরের দেশের থেকে কোচ আনতে হবে, তারাই কোচিং করবে, একটা মোটা অঙ্কের বেতন, অনেক কিছু নির্ভর করে। তাদেরকে এটা না করে যেন বাংলাদেশে কোনো লিজেন্ডারদেরকেই সেই দায়িত্বগুলো দেওয়া হয়, যেন বাংলাদেশের লিজেন্ডাররা বাংলাদেশের মানুষের পালস বুঝে সেভাবেই কাজ করতে পারে। তো এই ছিল আজকের মূল আলাপ সালাপ।